বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি মাসকলাইয়ের বড়ি দিয়ে সিম বেগুন দিয়ে বোয়াল মাছের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। বোয়াল মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য সরিষার তেল দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব। সিম আর বেগুন কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। মাসকলাইয়ের বড়ি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুঁড়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে মাসকলাইয়ের বড়িগুলি ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে বড়িগুলি ভেজে নিচ্ছি। বড়িগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন মাছের পিসগুলি ভেজে নেব। অল্প তেলের মধ্যে মাছের পিসগুলি ভেজে নিচ্ছি, কারণ বোয়াল মাছ তেল ছিটকে পড়ে। ঢাকা দিয়ে রেখে রেখে মাছের পিসগুলি ভেজে নেব। সবগুলি মাছ উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন কড়াইটার মধ্যে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যে অল্প হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পুরনো মেথি দিয়ে দিলাম। মেথিটা হালকা ভেজে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্টটা। মশলার সাথে কাঁচা লঙ্কার পেস্টটাও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিমগুলি দিয়ে দিলাম। মশলার সাথে সিমগুলি কষিয়ে নেব। সিমগুলি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন সিমের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। হলুদ লবণটা ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে সিমগুলি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলি। তোমরা যদি এই সময়ে বেগুনগুলি দিতে না চাও, ঝোলের মধ্যে দিয়ে দেবে। আমি এখনই দিয়ে দিলাম। বেগুনটাও সিমের সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা পাতলা করে রান্না করে নিচ্ছি, কারণ ঝোলের মধ্যে মাসকলাই বড়ি দিয়ে দেব। আর তোমরা সবাই জানো মাসকলাই বড়ি দেওয়ার পরে ঝোল টেনে নেই। ঝোলের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। সিমগুলি কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছের পিসগুলি দিয়ে দেব। এখন মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছের পিসগুলি একটু সিদ্ধ করে নেব। তোমরা যদি কাঁচা লঙ্কা চিড়ে দিতে চাও তাহলে দিয়ে দেবে। আমি আর দিইনি, কারণ আমার নাতি সোনা খাবে। মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব মাসকলাইয়ের বড়িগুলি। ঝোলের সাথে বড়িগুলি একটু সিদ্ধ করে নেব। তাছাড়া তোমরা সবাই জানো বোয়াল মাছের রেসিপি দারুণ খেতে হয়। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।